আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে সামনে জুলাই মাস, আর জুলাই মাসকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় সব কয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ টিটিসিতে বিভিন্ন ট্রেডে সার্কুলার হয়েছে, অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা এই ভর্তি বিজ্ঞপ্তিগুলো অবশ্যই দেখবেন। আপনাদের নিকটস্থ যে টিটিসি আছে সেই টিটিসিগুলোর ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে গিয়ে সেই বিজ্ঞপ্তিগুলো দেখবেন এবং আবেদন করবেন। তো আবেদনের জন্য আপনাকে যেটি করতে হবে, অবশ্যই ওএইপি রেজিস্ট্রেশন করতে হবে। আর ওএইপি রেজিস্ট্রেশন ছাড়া জানেন যে টিটিসিতে এখন ভর্তি সম্ভব নয়। যাদের ওএইপি রেজিস্ট্রেশন করা আছে তারা শুধুমাত্র সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আপনাদের নির্বাচিত টিটিসি, পছন্দের টিটিসিতে সিলেক্ট করে পছন্দের যে ট্রেড আছে, যে ট্রেডে ভর্তি হতে চান সেই ট্রেডে আপনি গিয়ে ভর্তি হতে পারবেন। সেটা নিয়মিত ব্যাচ হোক কিংবা দেশ বিদেশের ড্রাইভিং প্রকল্পের আওতায় যে ড্রাইভিং কোর্স আছে সেটি হোক। তো ওএপি রেজিস্ট্রেশন যদি আপনারা করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটিতে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কীভাবে ওএপি রেজিস্ট্রেশন করতে হয়। আর সার্কুলারগুলো আমি আলোচনা করতেছি যে এই সার্কুলারগুলোর শর্তাবলী কীরকম এবং ভর্তিগুলো কীভাবে কোন প্রসেসে হয় সেগুলো আমি আলোচনা করতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্ক্রিনে প্রদর্শিত একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভর্তি বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি সার্কুলারটি প্রকাশ করেছে প্রায় ভর্তির অর্থাৎ ক্লাস শুরুর প্রায় 1 মাস আগেই। এরকম আপনি যেখানে আছেন আপনার নিকটস্থ জেলা বা উপজেলা টিটিসিগুলোতে অলরেডি এই নিয়মিত ব্যাচ অর্থাৎ 3 মাস মেয়াদের এই ব্যাচের সার্কুলার প্রকাশ করেছে। আপনাকে তাদের ফেসবুক পেজ বা আইডি থেকে দেখে নিতে হবে যে তারা আসলে কোন কোন অকুপেশনে বা কোন কোন কোর্সগুলোতে তারা ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই হিসেবেই আপনাকে আবেদন করতে হবে। যদিও আমি আবেদনের প্রসেসগুলো আপনাদের পর্যায়ক্রমে বলে দেব। আপাতত আপনারা দেখেন যে এখানে ভর্তি ফি উল্লেখ করা হয়েছে 12 টাকা, টিউশন ফি 36 টাকা, অ্যাসেসমেন্ট ফি 700 টাকা, মোট 748 টাকা। প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিএমইটি দক্ষতা সনদপ্রাপ্তদের দেশে বিদেশে চাকরি যথেষ্ট সুযোগ রয়েছে, এ কথাও তারা উল্লেখ করেছে। তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে এখানে আপনার এনএসডিএল লেভেল কত হবে সেই কথাগুলোও এখানে উল্লেখ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ রয়েছে। আপনারা জানেন এর আগে আমি ভিডিওতে বলেছি যে শুধুমাত্র কম্পিউটার রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলোতে এসএসসি পাস তারা চেয়ে থাকে, বাকি সবগুলোতেই তারা জেএসসি বা 8ম শ্রেণী পাস হলেই তারা নিয়ে থাকে। এবং যোগাযোগের জন্য আলাদাভাবে এখানে কিছু মোবাইল নাম্বার তারা দিয়েছে, আপনারা আপনাদের নিকটস্থ টিটিসির মোবাইল নাম্বারগুলোতেও ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন। এরপরে আমরা দ্বিতীয় ধাপে দেখি যে আবেদনের নিয়মাবলী কি কি দেয়া আছে। আবেদনের তারিখ এক একটি টিটিসির এক এক তারিখ রয়েছে, তবে মনে রাখতে হবে যে জুনের অবশ্যই 20 তারিখের আগেই আপনাকে আবেদন করতে হবে, কারণ আবেদন সময়সীমা এটি এক্সটেনশন হয় না সাধারণত। এরপর বাছাই পরীক্ষার একটা ডেট দেয়া থাকবে। এরপরে ভর্তি পরীক্ষার ফলাফল অর্থাৎ বাছাই পরীক্ষার পর যে ফলাফল দেয়া হবে সেটির কিছু তারিখ দেয়া থাকবে। ভর্তির অপেক্ষমান থেকে কবে নেবে বা মেরিট লিস্ট থেকে কবে নেবে তার একটা তারিখ দেওয়া থাকবে। আবেদনের নিয়মাবলী। এবার আসি মূল বিষয়ে। তো আবেদনের নিয়মাবলীর মধ্যে দেখেন যে প্রথম ধাপে বিএমইটির রেজিস্ট্রেশন এটি আপনাকে অবশ্যই করতে হবে, এজন্য তারা একটি লিঙ্ক প্রোভাইড করেছে। অনলাইন লিঙ্কটি employee.oaep.gov.pd, এতে গিয়ে আপনি 202 টাকা প্রদান করে দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর প্রাপ্ত প্রোফাইল ব্যবহার করে নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি ট্রেনিং পোর্টালে ঢুকবেন, সেখান থেকে ট্রেড স্কিল থেকে ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে ইনস্টিটিউশন আপনার জেলাতে যে কয়েকটি ইনস্টিটিউশন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। সেখান থেকে আপনি কোর্স সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই নাও করলে আপনার আবেদনটি সুসম্পন্ন হয়ে যাবে। এরপর ভর্তি পরীক্ষার জন্য আপনার প্রোফাইলের প্রবেশপত্র এবং মোবাইলের সংক্রান্ত একটি মেসেজ প্রদান করা হবে।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য সেম লিঙ্কটি আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার ট্রেনিং পোর্টালে গিয়ে ট্রেড স্কিল, এরপর ডিভিশন অর্থাৎ কোন বিভাগে আপনি আবেদন করলেন, এবং তারপর জেলা, তারপর জেলার মধ্যে যে ইনস্টিটিউশন আছে সেটি, এরপর মাই কোর্স অপশনে গিয়ে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ভর্তি নিয়মাবলী: লিখিত এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আপনাদের একটি কথা বলে রাখি, বিএমইটির নির্দেশনা মোতাবেক এখন লটারি সিস্টেমটি প্রায় বিলুপ্ত করার ক্ষেত্রে তারা উৎসাহ প্রদান করছে। এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার সম্ভাবনাই বেশি। তবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদের মোবাইলে পেমেন্ট করার SMS চলে যাবে, অর্থাৎ ওই যে আপনি পূর্বেই বলেছি যে 748 টাকার যে ভর্তি ফিটি ছিল, টোটাল ভর্তি ফি, টিউশন ফি মিলে এবং অ্যাসেসমেন্ট ফি মিলে আর কি, সেই পেমেন্ট করার জন্য সেই মেসেজটি তাদের কাছে চলে যাবে। তো আপনারা সেখানে ট্রেনিং পোর্টালে গিয়ে আবার আপনার মাই কোর্সে গিয়ে অ্যাডমিশন ফিতে গিয়ে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে আপনি এই ফিটি প্রদান করতে পারবেন। এরপর এই ফরম্যাটে লাস্ট যে ব্যাপারটা সেটি আপনাদের বলে দেবে তারা, যে প্রশিক্ষণ বা ক্লাস শুরু কবে থেকে হবে। যেহেতু এটা জুলাই থেকে সেপ্টেম্বরের কোর্স, সেহেতু এটি অবশ্যই ক্লাস শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, যদি শুক্র শনিবার না হয়। তো এই 2026 সালের জুলাই মাসের 1 তারিখ অবশ্যই শুক্র শনিবার নয়, সেক্ষেত্রে 1 তারিখ থেকেই ক্লাস শুরু হচ্ছে। আমরা এবার পরের ধাপে চলে যাচ্ছি। আবেদনপত্রের সহিত যে সকল কাগজপত্রাদি জমা দিবে বা অন্যান্য তথ্য, যেহেতু এটি অনলাইনে আবেদন করার সময় আপনাকে কোনো কাগজপত্র জমা দিতে হয় না। সুতরাং আপনি এই কাগজপত্র আপনার যে ভর্তি পরীক্ষা, মৌখিক বা লিখিত পরীক্ষা আছে, এর আগে যে কোনো একটি সময়ে আপনি নিম্নলিখিত যে কাগজগুলো আছে সেগুলো গিয়ে আপনি আপনার ভর্তির যে ইনস্টিটিউশন আছে অর্থাৎ যে টিটিসি রয়েছে সেগুলোতে আপনি জমা দিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে সেটি এক্সামের দিনেও আপনি নিয়ে যেতে পারেন সাথে করে। তবে অবশ্যই তবে চলুন আমরা দেখে নিই কী কাগজপত্র জমা দিতে হয়। প্রার্থীর 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, 2 এনআইডি কার্ডের ফটোকপি, যেটি বাধ্যতামূলক, এটা অবশ্যই দিতে হবে। তবে আর যারা এর আগে আমার ভিডিওতে বলেছেন যে রেজিস্ট্রেশন যেটা আপনার করে বার্থ রেজিস্ট্রেশন, সেটা দিয়ে আবেদন করা যাবে কি না, আপনাদের ভালোভাবে বলে দিই। বিএমইটির ওএপি রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই এনআইডি দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং আপনার বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন, এটি আপনার কাজে আসবে না। সুতরাং আপনাকে এনআইডি কার্ড নিয়েই যেতে হবে। 3 নম্বর যে ক্রমিক আছে সেটিতে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি। আপনার রিকোয়ারমেন্টগুলো ছিল যে কোর্সের জন্য জিএসসি পাস বা 8ম শ্রেণী, আপনি সেগুলো 8ম শ্রেণী বা জিএসসি পাসের সার্টিফিকেট বা প্রমাণপত্রগুলো নিয়ে যাবেন। আর যেটিতে আপনার এসএসসি চেয়েছে সেটিতে আপনি এসএসসি নিয়ে যাবেন। এখানে হায়ার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। যারা উচ্চতর ডিগ্রি লাভ করেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, তাদেরকে সেই সার্টিফিকেট জমা দেওয়ার কোনো দরকার নেই। আপনাদের যা চেয়েছে শুধু তাই নিয়ে গেলেই চলবে। এরপরে আপনার আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে। টিটিসি যে ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টালগুলোতে গেলে আপনারা সেই আবেদনপত্রের ফরম্যাট পাবেন, সেটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সেটিতে স্বহস্তে আপনি লিখে সেটি এই কাগজগুলোর সাথে অ্যাটাচ করে জমা দেবেন। এবার আসি যে বৃত্তি বা ভাতার যে ব্যাপার স্যাপার আছে সেটি বলে রাখি। প্রতিদিন হাজিরার ভিত্তিতে আপনাকে 150 টাকা রিফ্রেশমেন্ট ভাতা প্রদান করা হবে। তবে সর্বনিম্ন 80% উপস্থিত থাকতে হবে। 80%-এর নিচে হলে বা অ্যাসেসমেন্টে আপনি যদি নট ইয়েট কম্পিটেন্ট হন বা আপনি ফেল করেন, তাহলে আপনি এই টাকা পাবেন না। তবে এই টাকাগুলো পাওয়া যাবে যদি সরকার কর্তৃক বাজেট প্রদান করে, তাহলে সেই সাপেক্ষে আপনি পাবেন। অযথায় আপনি এই টাকা পেতে হয়তো লেট হতে পারে। এরপর বিএনএফ কিউএফ অ্যাসেসমেন্টের জন্য অনলাইনে 700 টাকা জমা দিতে হবে, যেটা পূর্বে আগেই বলেছি। এছাড়া তারা যে কমন যে কথাটি লেখে যে অনিশ্চিতকৃত ভুল ত্রুটি সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংশোধন করে,
এর পরবর্তীর জন্য কিছু মোবাইল নাম্বার দেওয়া থাকে, আপনারা চাইলে সেখানে ফোন করে আপনার জেলায় যে টিটিসি বা উপজেলায় যে টিটিসি রয়েছে সেটি কোথায় সেটি আপনি শুনে নিতে পারেন। কী কী কোর্স চলমান রয়েছে, আপনি যে কোর্সে ভর্তি হতে চাচ্ছেন সেটি আছে কিনা এই মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করেও শুনতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। যদি কোনো ইনকোয়ারি থাকে বা আক্স থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।